আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি সায়াহাত সাজ্জাদ কবিরের পার্ট 3। তো চলুন আমি বইটি খুলি। শুরুতে আমি এই পর্যন্ত পড়েছিলাম, তো এখান থেকে আমি শুরু করব পার্ট 3। তো চলুন আমি পড়া শুরু করি। পুরনো বাড়ি বলে এমনিতেই ভিতটা অনেক উঁচু। তাদের কোনো মই নেই যেটা বেয়ে সে উঠবে। আবার ঘরের উচ্চতাও বেশি, তার ওপর আবার ছাদের ওপর প্রায় বুক সমান রেলিং দেওয়া। অতএব ছাদ থেকে নামাও দুরূহ কাজ। একটু পরেই রান্নাঘর থেকে থালা বাসন নাড়াচড়ার আওয়াজ পাওয়া যায়। তার মানে মঞ্জিল কার্নিশ থেকে নেমে কাজে লেগে গেছে। সন্ধ্যাবেলায় তাদের চায়ের পাটটা এখনো আছে। মঞ্জিল এই টানাটানির ভেতর থেকে এটা সেটা বানিয়ে দেয় চায়ের সাথে, হয়তো ফুলুরি বা ফুলকপি দিয়ে বড়া মতো, মানে যেটা যখন যেটা হয়। ওর হাতে বোধ হয় জাদু আছে। টুকটাক রান্নায় সে এত মজা করে রাঁধে যে চিন্তাই করা যায় না। একেবারে পাক্কা বাবুর্চির মতো, অথচ বয়সে একদম কিশোর। কোথা থেকে যে এসে হাজির হয়েছে বোঝা যাচ্ছে না। সেদিন একা একা সামনের ছোট বাগানটা পরিষ্কার করছিল অয়ন। বেশ অনেকক্ষণ ধরেই কাজ করছিল সে। তবে ছোট হলেও আগাছা আর ঝরা পাতায় বাগানটা ভরে গেছে। ক্লান্ত হয়ে পড়েছে সে, অথচ কাজের অর্ধেকটাই তখনও বাকি। এদিকে বিকেল শেষ হয়ে আধার নেমে আসছে। আজ আর বোধ হয় কাজটা শেষ করা গেল না, মনে মনে ভাবে অয়ন। তখনই একটা ছেলে বেড়ার কাছে এসে বলে, আমি কইরা দেই। অন্ধকার নামতে থাকলেও এখনো বেশ আলো আছে, অথচ ছেলেটা কোন ফাঁকে এসে দাঁড়িয়েছে অয়ন খেয়ালই করেনি। একটু অবাকই হয় অয়ন, জিজ্ঞেস করে, তুই কে? ঝাঁটাটা হাতে তুলে নিয়ে সে উত্তর দেয়, কাম কইরা খাই। কোথায় থাকিস? মেলা দূর। ততক্ষণে তার ঝাড়ু কাজ শুরু করে দিয়েছে। এখানে কোথায় এসেছিস? কামের ধান্দায়, কারো কাছে না। সেই থেকে সে কাজে বহাল হয়ে গেল। কিছু বলার আগে সমস্ত কাজ করে রাখে। মা খুব খুশি। নিজে কিছু করতে পারে না, উল্টে নির্ভর করতে হয় অন্যের ওপর। মেয়েটাও থাকে হোস্টেলে। অয়ন একা সংসার সামলিয়ে রাখতে পারছিল না। মায়ের সমস্ত কাজ সে নিমিষে করে ফেলে। শুধু একটাই তার সমস্যা, তাকে বাজারে পাঠানো যায় না। কিছুতেই সে বাইরে যাবে না। এমনকি অয়ন খেয়াল করেছে মঞ্জিল দিনের বেলা বাইরে বারান্দাতেও যায় কদাচিৎ। কাজ শেষ হয়ে গেলে সে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। কোনো কথা না, গল্প না, একেবারে ঝিম মেরে পড়ে থাকে। একমাত্র সন্ধ্যা নেমে এলে সে নড়ে চড়ে বেড়ায়। তাও তার চলাচল একদম নিঃশব্দ। এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বিড়ালের পায়ে। কাজ না থাকলেই তখন সে ঘরের বাইরে গিয়ে দাঁড়ায় আর অদ্ভুত সব কাজ করে। এই তো সেদিন অয়ন পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছে। হাত পা ছড়িয়ে নিতে সামনের বারান্দায় গিয়ে দাঁড়ায়। তাদের বাইরের গেটের কাছে আম গাছটায় হঠাৎ কেমন সরসর আওয়াজ হয়। অনেক উঁচু আর ঝোপালো গাছটা। খালি চোখে অন্ধকারের জন্য কিছু বুঝতে পারে না অয়ন। সে সতর্ক পায়ে বারান্দা থেকে নেমে নজর চালিয়ে দেখার চেষ্টা করে। গাছ থেকে হঠাৎ আওয়াজ আসে, আমি মানে? গলার স্বরটা কেঁপে ওঠে অয়নের। আমি মঞ্জিল মামা। গলা শুনে বুঝেছিল অয়ন, কিন্তু কেন যেন তার অচেনা মনে হয়। অয়ন ভয় পাওয়া গলায় বলে, গাছে উঠেছিস কেন এত রাতে? গাছের ওপর থেকে উত্তর আসে, এমনেই মামা, নেমে আয় বলছি। এর একটু পরেই মঞ্জিলকে দেখা গেল অয়নের সামনে দাঁড়িয়ে আছে। অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোনো কিছু ছাড়া এত উঁচু গাছে উঠলি কি করে? উড়ে উঠেছিস নাকি? মঞ্জিল কোনো কথা না বলে নিঃশব্দে দাঁত বের করে হাসে। এই সময় অয়নের মা ডাকে, মঞ্জিল, রাত হয়ে গেছে, খাবার দে। অয়নের দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসতে হাসতে চলে যায় ঘরের ভিতর দিকে।
এই দিন থেকেই অয়নের একটা সন্দেহ নানা বাঁধতে থাকে, যদিও এর কোনো ভিত্তি নেই। তারপরও কেন যেন অয়নের মন থেকে সন্দেহটা যায় না কিছুতেই। তার ধারণা মঞ্জিল আসলেই উড়ে উড়েই গাছে উঠেছে। আর সন্দেহটা আরও বদ্ধমূল হলো। একদিনের একটা ঘটনার পর তার মায়ের চোখে মাঝে মাঝে জ্বালাপোড়া হয়, অসহ্য রকমের। দুর্ঘটনার পর থেকেই এটা হয়ে আসছে। দৃষ্টিটা চলে গেলে কিন্তু তারপরও কী কারণে মাঝে মাঝে জ্বালা করে চোখ। ডাক্তার একটা চোখে ড্রপ দিয়েছেন, জ্বালা করলে চোখেই দুই ফোঁটা করে দিলে কমে যাবে। তো এভরিওয়ান, আপনাদের জন্য আমার ছায়াহাত সাজ্জাদ কবিরের লেখা পার্ট 3 এতটুকুই। আশা করি পরের পার্টও আপনারা খুব শীঘ্রই পাবেন। আসসালামু আলাইকুম।